উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এতে সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি, জোয়ার ও উজানের ঢলে বিপর্যস্ত দেশের উপকূলীয় জেলাগুলো। ১.৫ মাসের ব্যবধানে তৃতীয় দফা বন্যার কবলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি ভাঙা অংশ দিয়ে হু হু করে ঢুকছে পানি। তলিয়েছে রাস্তাঘাট, মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত। ভারতের উজানের যে পানি অস্বাভাবিক পানি, যেটা আমাদের বিপদসীমা থেকে ২৫০ সেন্টিমিটার উপর দিয়ে পানি আসতেছে। আসলে এলাকার লোকজন জিজ্ঞেস করছি, গত ২০ বছরও এরকম পানি কখনো তারা দেখে নাই। ৭টা বাজে উঠে আমি পাতিল দুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই। প্রতি বছরে এই পানিগুলো ওঠে, কিন্তু এবছর সর্বোচ্চ উঠছে যে আমাদের গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো ভার ভেঙে যায়। ওইদিকে ফুলগাজী বসার মধ্যে ওইদিকে তো হয়েছেই। এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় ২০টির উপরে আছে, প্রায় ২০ লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। আসি দেখতেছি যে বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতেছে, যাতায়াতে কষ্ট হইতেছে। আপনার অনেক পানি ঢুকে গেছে, আগে থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল, বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। ঠিক আছে, অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেরোচ্ছে। আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। এখন ভারী বৃষ্টিতে ডুবেছে নোয়াখালীর মাইজদি। পানিতে নিমজ্জিত বেশিরভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনা। জেলার ৯ উপজেলার নিচু এলাকাও প্লাবিত হয়েছে। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম বিপাকে কৃষকরা। গত কদিনের বৃষ্টিতে নোয়াখালী শহরের প্রায় সবগুলি এলাকা ১ হাঁটু পানির তলে তলিয়ে গেছে। বিভিন্ন অফিস, আদালত, ঘর বাড়িতে সবখানে পানি উঠেছে। জীবনযাত্রার মান এখানে থমকে গেছে। আমাদের পৌর এলাকা পানিতে ডুবে যায় এবং এই যে বাড়িঘরে পানি ঢুকে যায়। আমাদের এই যে অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। উজানের ঢলে পানি বেড়েছে ভোলার নদ নদীতে। বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে মেঘনা। প্লাবিত নিম্নাঞ্চলের কমপক্ষে ১৫টি গ্রাম। রাস্তাঘাট, ফসলি জমি আর বাড়ির আঙিনা ডুবে চরম ভোগান্তিতে মানুষ। জোরালো হচ্ছে বিকল্প বাঁধ নির্মাণের দাবি। জয়রাবানি উচ্চা বিল খাল সব তলে গেছে। আমরা পানি জয়রাবানির মধ্যে অনেক কষ্ট ভোগ করতে আছি। আমরা রাস্তাঘাটে কোনো চলাচল করতে পারি না। নদীর পানি ভাঙ্গা চুরিয়ে আমরা সব নষ্ট হয়ে গেছি। পানি কাজের লিগে আমরা চুলা চাকি রাখতে না, ঠিক মতন রান্না খাইতে পারি না, পোলাপান মানুষ করতে পারি না, পানির লিগে করতে পারি, কোনো দিকে যাইতে পারে না। আমাদের এখানে জোয়ারের পানি ঢুকা সব ডুববা যায়। আমরা অনেক কষ্টে আছি। আমরা কোথাও বের হইতে পারি না, ছেলে মেয়ে পড়াশোনা করাইতে পারি না। জোয়ারের পানির জন্য আমরা অনেক কষ্ট পাইতেছি। আমাদের এখানে যেন বেড়িবাঁধ বাইন্দা দেয়। যেমন এই নদীর পার পানি কাজের লেগে আমরা পুরা কষ্টে আছি। যেমন ঘর বাড়ি আমাকে তলে গেছে, আমাকে ফলাইন পড়তে আসতে পারে না। আর আমরা নদীর পার দিয়ে আমাকে একটা বেরিয়ে না দিলে আমাকে খুব ভালো হইতো, সব জনগণের সবার ভালো হইতো। পটুয়াখালীতে সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১৫৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।